অনেক দিন আগে জঙ্গলে তিনজন বন্ধু ছিল। একটি কচ্ছপ, একটি কাক ও একটি ইঁদুর। তারা খুবই ভালো বন্ধু ছিল। তারা সব সময় একজন আরেকজনকে সাহায্য করত। একদিন তারা তিনজন বসে গল্প করতেছিল। এমন সময় সেখানে একটি হরিণ এলো। কচ্ছপ তাকে বলল, তুমি এই জঙ্গলে নতুন এসেছো। আমি এই জঙ্গলে এর আগে তোমাকে কখনো দেখিনি। হরিণ বলল, আমি এই জঙ্গলে নতুন এসেছি। এখানে আমার কোনো বন্ধু নেই। কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। তাই আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব এখনই। কচ্ছপ বলল, তাহলে তুমি খুবই একা এই জঙ্গলে। আজ থেকে তুমি আমাদের নতুন বন্ধু। হরিণ বলল, ঠিক আছে। কচ্ছপ, ইঁদুর আর কাক একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসতে লাগলো। পরের দিন তারা খাবারের সন্ধানে যে যার মতো চলে গেল। তারপর তারা আবার সন্ধ্যা সময় একসাথে দেখা করলো। এভাবে তারা প্রতিদিনই একই জায়গায় এসে দেখা করত। একদিন কচ্ছপ, কাক আর ইঁদুর এলো, কিন্তু হরিণ এলো না। তিন বন্ধু খুবই চিন্তিত হয়ে পড়ল। তারা সিদ্ধান্ত নিল তারা হরিণকে খুঁজতে যাবে। কাক বলল, আমি উঠতে পারি। আমি তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো হরিণ কোথায় আছে। তারপর কাক উড়ে চলে গেল হরিণকে খুঁজতে। অনেকক্ষণ খোঁজার পর সে দেখতে পেল হরিণ জঙ্গলে শিকারির জালে আটকা পড়ে আছে। কাক তাড়াতাড়ি করে হরিণের সাথে দেখা করল। হরিণ কাককে দেখে বলল, প্রিয় বন্ধু, আমাকে সাহায্য করো। কাক বলল, তুমি ভয় পেও না, আমি কিছু একটা করছি। তারপর কাক আবার ফিরে আসলো। ফিরে এসে সব কিছু কচ্ছপ আর ইঁদুরকে বলল। কচ্ছপ বলল, তাহলে আমাদের বন্ধু শিকারির জালে আটকা পড়েছে, চলো আমরা সেখানে যাই। ইঁদুর আর কাক হরিণের কাছে গেল। কাক বলল, আমরা এসে গেছি বন্ধু, ভয় পেও না। তারপর ইঁদুর তার দাঁত দিয়ে শিকারির জাল কেটে দিল। ততক্ষণে কচ্ছপও সেখানে এসে পৌঁছালো। কচ্ছপ হরিণকে বলল, বন্ধু, তুমি ঠিক আছো? হরিণ বলল, আমি ঠিক আছি। এমন সময় হঠাৎ করে সেখানে শিকারি চলে এসে শিকারিকে দেখে যে যার মতো দৌড়ে চলে গেল, কিন্তু কচ্ছপ যেতে পারল না। শিকারি এসে কচ্ছপকে ধরে ফেলল। কচ্ছপকে বস্তার মধ্যে ভরে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর হরিণ, কাক ও ইঁদুর একসাথে হলো। তারা কচ্ছপের জন্য খুবই দুঃখ পেল। কাক বলল, আমার কাছে একটি বুদ্ধি আছে। ইঁদুর বলল, কি বুদ্ধি? তাড়াতাড়ি আমাদেরকে বলো। কাক তার বুদ্ধির কথা ইঁদুর আর কচ্ছপকে বলল। তারপর তারা তিনজন জঙ্গলের ভেতর গেল। হরিণ মরার ভান করে শুয়ে পড়ল। কাক কাক তার চোখ ঠোকরাতে থাকলো, আর ইঁদুর তাদের পাশে ঝোপের মধ্যে লুকিয়ে থাকলো সঠিক সময়ের অপেক্ষায়। কিছুক্ষণ পর শিকারি সেখান দিয়ে যাচ্ছিল। হরিণকে দেখে সে লোভে পড়ে গেল। শিকারি বস্তাটিকে নিচে রেখে হরিণকে ধরতে গেল। এই সুযোগে ইঁদুর এসে তার দাঁত দিয়ে বস্তাটিকে কেটে কচ্ছপকে বের করে আনলো। শিকারি সেই হরিণের কাছে গেল। কাক তখনই উড়ে চলে গেল। হরিণও সাথে সাথে দৌড়ে পালিয়ে গেল। এই দৃশ্য দেখে শিকারি অবাক হয়ে গেল। শিকারি খুব দুঃখিত মনে বস্তার কাছে আসলো। এসে দেখে কচ্ছপও বস্তার মধ্যে নেই। পরের দিন আবার কচ্ছপ, ইঁদুর, কাক আর হরিণ তারা আবার একসাথে দেখা করলো এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। শিক্ষা, একতাই শক্তি।